ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কি তবে আসল হার হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর? দ্য গার্ডিয়ানের রিপোর্ট বলছে নিজেদের পাতাজালেই ফেঁসে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতির টেবিলে, তখন তেল আবিবকে পাত্তাই দেয়নি ওয়াশিংটন। ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ তো বলেই দিলেন শান্তি চুক্তিতে ইসরায়েলের কোনো ভূমিকাই ছিল না, সবটাই নাটক। মাত্র 40 দিনের যুদ্ধ, কিন্তু খরচ আকাশছোঁয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট বলছে এটি দেশটির ইতিহাসের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ, যেখানে প্রতিদিন খরচ হয়েছে হাজার হাজার কোটি ডলার, অথচ রেজাল্ট শূন্য। নেতানিয়াহুর স্বপ্ন ছিল ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলা আর পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেয়া, কিন্তু উল্টো আইআরজিসি এখন আরও শক্তিশালী। মার্কিন গোয়েন্দারা তো নেতানিয়াহুর পরিকল্পনাকে রীতিমতো হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। একদিকে অর্থনৈতিক ধস, অন্যদিকে কূটনৈতিক পরাজয়। নেতানিয়াহু কি তবে এখন নিজের দেশেই রাজনৈতিক সংকটে পড়বেন? আপনার কি মনে হয় কে জিতল এই যুদ্ধে? কমেন্টে জানান আর এমন আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।